আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাতে যাচ্ছি ইগনোর করার ভয়ঙ্কর আর্ট। হ্যাঁ, সেই কৌশল যার মাধ্যমে তুমি কাউকে মানসিকভাবে এতটা নাড়া দিতে পারবে যে সে নিজের মনের সাথেই যুদ্ধ করতে শুরু করবে। একবার ভাবে দেখো, মানুষ অপমান সহ্য করতে পারে, তিরস্কার সহ্য করতে পারে, কিন্তু যখন কেউ তাকে উপেক্ষা করে সেটাই সবচেয়ে বড় আঘাত হয়। কারণ যখন কেউ তোমাকে ইগনোর করে তখন সেটা সরাসরি তোমার অহংকারে আঘাত করে। আর মনে রেখো, সবচেয়ে বড় গর্বিত মানুষও ভেতর থেকে ভেঙে পড়ে যখন সে টের পায় যে তার অস্তিত্ব তোমার কাছে কোনো মানেই রাখে না। এখন তুমি হয়তো ভাবছ, কিভাবে, কেমন করে কাউকে এভাবে ইগনোর করা যায় যাতে সে নিজেই ভেবে কুল না পায়? শোনো, ইগনোর করা মানে শুধু চুপ হয়ে যাওয়া না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল অস্ত্র। এখানে তোমাকে কোনো তর্ক করতে হবে না, ঝগড়া করতে হবে না। শুধু এতটাই করতে হবে যে সামনের মানুষটা নিজের মনের ভেতরেই যুদ্ধ শুরু করে দেবে। সে বারবার ভাবতে থাকবে, আমি এমন কি ভুল করলাম? সে হঠাৎ করে চুপ হয়ে গেল কেন? আমার সাথে এমন ব্যবহার করছে কেন? এই প্রশ্নগুলো, এই দ্বিধা ধীরে ধীরে তার মাথার ভেতর এক ঝড় তৈরি করে দেবে। সে ২৪ ঘন্টা তোমার কথাই ভাবতে শুরু করবে, যদিও সামনাসামনি সেটা দেখাবে না। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই অস্ত্রের ভুল ব্যবহার করো না। এটা তখনই ব্যবহার করো যখন তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছ, এতটাই কাছে গেছ যে সে তোমার কদর করাই বন্ধ করে দিয়েছে। তখনই তোমাকে তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি তার ছাড়া একদম ভালো আছো। কিভাবে করবে? নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখো। তাকে এমন অনুভূতি দাও যে সে তোমার জীবনে থাকুক বা না থাকুক, তোমার কিছুই যায় আসে না। প্রথমে সামনের মানুষটা অহংকার দেখাবে, ভাববে তুমি নিজেই এসে কথা বলবে। কিন্তু এখানেই তোমাকে নিয়ম ভাঙা যাবে না, চুপ থাকতে হবে। ধীরে ধীরে যখন সে বুঝতে পারবে যে তুমি আর এগোচ্ছই না, তখন তার মাথায় প্রশ্ন শুরু হবে। সে যতই গর্বিত হোক না কেন, ভেতরে ভেতরে টের পাবে যে এখন তাকে চেষ্টাটা তাকেই করতে হবে। আর এটাই হলো আসল জয়। যখন তুমি কাউকে ইগনোর করো, তখন আসলে হয় কি, সে মানুষটা নিজের প্রশ্নের ভেতরেই আটকে যায়। নিজেকে জিজ্ঞেস করে, আবার নিজেই উত্তর খোঁজে। তার মাথা দিনরাত একই প্রশ্ন তোলে, আমি কি করলাম? কিন্তু সাহস পায় না সরাসরি তোমাকে গিয়ে জিজ্ঞেস করতে। মনে রেখো, যেদিন তুমি তাকে উত্তর দেওয়া বন্ধ করলে, সেদিন থেকেই সে ভেতরে ভেতরে দুর্বল হতে শুরু করবে। কারণ এতদিন তার বেঁচে থাকার কারণ ছিল তোমার রিয়াকশন, তোমার অ্যাটেনশন। যখন এগুলো বন্ধ হয়ে যায়, তখন তার পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায়। আগে তোমার কদর ছিল না কেন? কারণ তুমি সবসময় তার পেছনে ঘুরে বেড়াতে। কিন্তু যেদিন এটা বন্ধ করে দিলে, সেদিন থেকে সে বুঝতে শুরু করবে যে ভুল আসলে তারই ছিল। সে অস্থির হবে কবে? যখন তুমি তাকে তার নিজের প্রশ্নের ফাঁদে ফেলবে। যখন তার মনে হবে সবসময় সঠিক সেই নয়, ভুল তার থেকেও হয়। আর যখন এই অনুভূতি তার মধ্যে ঢুকে যাবে, তখন সে নিজেই তোমার দিকে টান অনুভব করবে। এবার একটা বড় সত্যি বোঝো, যদি কেউ তোমাকে ইগনোর করে, তবে আসলে সে সত্যিকারের উপেক্ষা করছে না, বরং দূর থেকে তোমাকে দেখছে, তোমাকে যাচাই করছে, তোমার কথাই ভাবছে। মানে তার নজর সবসময় তোমার ওপরই আছে, শুধু পদ্ধতি বদলে গেছে। তাহলে তোমার করণীয় কি? ওই মানুষটার থেকে দূরত্ব তৈরি করো। এমন দেখাও যেন তার উপস্থিতি তোমার কাছে কোনো মানেই রাখে না। নিজেকে তার জন্য সবসময় অ্যাভেলেবেল দেখিও না। মনে রেখো, জয় সেদিনই তোমার হবে যেদিন তুমি নিজেকে আটকাতে পারবে তাকে অ্যাটেনশন দেওয়া থেকে। কিন্তু যদি আবারও তাকে অ্যাটেনশন দিতে শুরু করো, তাহলে তুমি হেরে যাবে। ভয়ঙ্কর মানুষ সে নয় যে চিৎকার করে রাগ দেখায়। আসল ভয়ঙ্কর সে যে চুপ থেকেও তোমার মাথার ভেতর ঝড় তুলতে পারে। তাহলে এই আর্ট, এই অস্ত্র এখন তোমার হাতে আছে। ভেবে চিনতে ব্যবহার করো। আমি জানি ভিডিওটা ছোট, কিন্তু আমি নিশ্চিত তুমি বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চেয়েছি। যদি তোমার মনে কোনো প্রশ্ন থেকে যায়, নিচে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই লিখো। আর তোমার যদি কোনো টপিক থাকে যেটা নিয়ে তুমি ভিডিও বানাতে চাও, সেটাও কমেন্টে জানাতে পারো। বাকিটা নিজের খেয়াল রেখো। দেখা হবে পরের ভিডিওতে।